নমস্কার, নতুন বছরের শুভেচ্ছা তোমাদের সকলকে। আবার ঠান্ডা কিন্তু বেশ জাঁকিয়ে পড়ে গেছে। আজকের এই ভিডিওতে ৩ টে বিষয় নিয়ে কথা বলবো। তার আগে বলে রাখি, YouTube আমাকে জানিয়েছে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করতে আসেন, তারা শুধুমাত্র ভিডিওটা দেখে বেরিয়ে যাচ্ছেন। তারা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না। 70% লোক কিন্তু সাবস্ক্রাইব করছেন না। কেন করছেন না? আপনার সাথে কি আমার জমি-জমা বা অন্য কোনো পার্সোনাল কি ঝামেলা চলছে? চলছে না তো। তাহলে টুক করে ওই যে বটনটা দেখতে পাচ্ছেন নিচে, সাবস্ক্রাইব বটনটা, ওটা একটু সাবস্ক্রাইব করে দিন। একটু পাশে থাকুন। ব্যাস এইটুকুনই তো আপনাদের কাছে আবদার। তা ১ম এই যে টপিকটা নিয়ে আলোচনা করব, সন্তান কিন্তু আজকে থেকে ন্যাশনালি মুক্তি পাচ্ছে। দেখুন, সন্তান আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা মানুষ প্রায় দেখে ফেলেছে, এখনো কিন্তু সন্তান ব্যাপকভাবে রান করছে। আজকে ন্যাশনালি পুরো মুক্তি পাবে। এবার দেখা যাক এই সিনেমা কতদূর কি করতে পারে। আমার এই আপডেটটা পেয়ে আমার খুব খুশি লাগলো। কেননা সন্তান নো ডাউটলি একটা ভালো সিনেমা। মিঠুন চক্রবর্তীর অভিনয়, অনুষ্কা দেবীর অভিনয় আমাদের প্রত্যেকের মন কিন্তু ভারাক্রান্ত করে তুলেছিল। তা যাই হোক, যারা যে যাই হোক, যে সমস্ত বাঙালি দর্শক যারা আছেন, যারা মিঠুন চক্রবর্তীর কাজ পছন্দ করেন, বাংলা সিনেমাকে যারা প্রচণ্ড ভালোবাসেন, বাইরে থেকেও যারা এখানকার কালচার বা রুট যারা ভুলতে পারেনি, তাদের জন্য কিন্তু এটা দারুণ সুখবর। তা পরবর্তী যে বিষয়টা নিয়ে কথা বলবো, তথাগত মুখোপাধ্যায়ের পরবর্তী কাজ আসতে চলেছে রাস, যেটা পোস্টার ড্রপ আউট করা হয়। তা আমার একটু লেট হয়ে গেছে। তা পোস্টারটা কেমন লাগলো? দেখুন, পোস্টারটার মধ্যে কিন্তু বেশ সুন্দর, খুব ছিমছাম সাদামাটা, খুব পরিচ্ছন্ন একটা পোস্টার। বিক্রম চ্যাটার্জিকে আমরা দেখতে পাচ্ছি অনুষ্কা দেবীর কোলে শুয়ে আছেন। আমি জানি না বিক্রম চ্যাটার্জির সাথে অনুষ্কা দেবীর সম্পর্কের কি ইকুয়েশন, কিন্তু বিক্রম চ্যাটার্জি এখানে প্রাণবন্ত একটা মানুষ লাগছে। বিক্রম চ্যাটার্জির আগের যে কাজটা আমি বলেছিলাম যে সূর্য, আমার কিন্তু এই বছরের কাজের মধ্যে কিন্তু খুব ভালো লেগেছিল। বিক্রম চ্যাটার্জিকে আমরা পারিয়াতে যেরকমভাবে দেখেছিলাম, এখানে একটা পারিবারিক গল্প হতে চলেছে। ঠিক আছে, প্রচুর ভালো ভালো স্টার কাস্ট আছে। তথাগত মুখোপাধ্যায়ের প্রতি একটা আলাদা ভরসার জায়গা আছে। তো দেখা যাক কাজটা কেমন হয়। এটার পরবর্তী প্রোমো আসলে তবেই আপনাদের সাথে আলোচনা করতে পারবো। তা এর পরবর্তী যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই জানুয়ারি মাসে মানে 23 তারিখ মুক্তি পেতে চলেছে রুক্মিণী মিত্রের বিনোদিনী। তা বিনোদিনীর একটা লুক মানে হচ্ছে রামকৃষ্ণের, যেটা লুকে আমরা দেখতে পাচ্ছি চন্দন রায় সান্যালকে রামকৃষ্ণ রূপে। তা কেমন লাগলো লুকটা? দেখুন, চন্দন রায় সান্যাল খুব আন্ডাররেটেড একজন পারফর্মার। খুব একটা তাকে দেখা যায় না, আমি অন্তত দেখিনি। কিন্তু তার এই রামকৃষ্ণের লুকটা, মানে এই যে মেকআপের কাজটা খুব ভালো হয়েছে। আমি জানি না এই মেকআপের কাজটা কে করেছে। আমার যতদূর মনে হয় সোমনাথ কুণ্ডু। তিনি বাংলায় কিন্তু যে সমস্ত আর্টিস্টের মেকআপের কাজ করেছেন প্রচণ্ড ভালো। সোমনাথ কুণ্ডু, যতদূর মনে হয় এটা সোমনাথ কুণ্ডুরই কাজ। কেননা এত ভালো কাজ সোমনাথ কুণ্ডু ছাড়া কিন্তু অন্য কারোর পক্ষে এক্সিকিউট করা সম্ভব নয়। আমি বলছি না, মানে হতেও পারে সোমনাথ কুণ্ডু বা অন্য কেউ হতে পারে, কিন্তু রামকৃষ্ণ রূপে চন্দন রায় সান্যালকে কিন্তু দারুণ লাগছে। এবার দেখা যাক তার পারফরমেন্স কেমন হয়। কেননা রামকৃষ্ণের মতো এরকম একটা চরিত্র বা এরকম একটা কাহিনী যখন আসতে চলেছে, সুতরাং এই কাজটা নিয়ে কিন্তু আমি যথেষ্ট এক্সাইটেড আছি। আর রুক্মিণী মিত্রের ক্যারেক্টার যেহেতু বিনোদিনী, এবার আপনারা হয়তো সকলেই এর মধ্যে জেনে গেছেন যে স্টার থিয়েটার সেটার নাম পরিবর্তন করে কিন্তু বিনোদিনী থিয়েটার রাখা হয়েছে। তা যাই হোক, এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লাগলো। তা এই হলো সমস্ত আপডেট। তা এই জিনিসপত্রগুলো নিয়ে আপনাদের কি মতামত, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যেটা প্রথমে বললাম, আপনার সাথে তো আমার শত্রুতা নেই। আছে কি? যদি থাকে তাহলে কিন্তু ওপেনলি আমাকে জানিয়ে দিতে পারেন। আর নতুন বছর খুব ভালো কাটুক। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকুন, পাশে থাকুন। ভালোবাসা নেবেন।